তোমরা হাত মোজা পরো, তোমরা পা মোজা পরো, কোট পরো, মোটা কাপড় পরো, শীতকে প্রতিহত করো। শীত হলো তোমাদের শত্রু, বলে না? শীত হলো তোমাদের কি? তিনি বলে দিয়েছেন তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো এবং তোমরা পশমি কাপড় পরিধান করো। আল্লাহু আকবার বলেন। কেননা শীত দ্রুত শত্রু প্রবেশকারী এবং বিদায় নিতে বিলম্বকারী শত্রু। শীত আসতে সময় লাগে, কিন্তু যাইতেও সময় লাগে, আসেও দেরি করে, আবার যায়ও কি দেরি করে। এই জন্য শীতকালীন ব্যাপার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পোশাক, যারা প্রচন্ড শীতে আক্রান্ত তাদেরকে একটু হেল্প করা, তাদের একটু সহযোগিতা করা, এটা নবীজির নির্দেশ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন শোনো, নবীজি একদিন শীতকালে বের হলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামানিশ শিতা, এটা বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন শীতকালে বের হলেন। কোন কালে? শীতকালে নবীজি একবার বের হলেন। শীতকালে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গাছের ডাল নিলেন। গাছের ডালটা নেওয়ার পরে দেখেন গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে গেল। নবীজি বলেন শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, শীতকালে মানুষের নামাজ কাযালিকা খামসু সালাওয়াত, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ঠিক ওইরকম মানুষের জীবনের গুণাগুলোকে মিটাই দেয়, ঝরাই দেয়। সুবহানাল্লাহ। নবীজি একটা এক্সাম্পল দিলেন, কারণ এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিফেক্ট। এক্সাম্পল দিয়ে নবীজি বুঝাই দিলেন যে শোনো, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, শীতকালে মানুষের গুণ ওইরকম ঝরে যায়। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এই জন্য আমাদের উচিত শীতকালীন যারা গরিব দুঃখী এতিম অনাথ দুস্থ রেল লাইনের পাশে পড়ে আছে না, এরকম অনেক গরিব মানুষ আছে, শীতকালীন পোশাক কিনতে পারে না, তাকে একটা কোট দেন, অথবা আপনার একটা পুরাতন কাপড় চোপড় আছে, আপনি তাকে একটা পুরাতন কাপড় দেন। রাসূল বলেন আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান আলা জুবিন আতামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা মিন সিমারিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন এই জমিনে কেউ তাকে আর রাহিকুল মাকতুম, তাকে আর রাহিকুল মাকতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পানি, সুবহানাল্লাহ বলেন, আর রাহিকুল মাকতুম, মহারাঙ্কিত অমৃত সুধা, সুধা পান করাবেন। এটাকে জান্নাতের ভাষায় বলছে আর রাহিকুল মাকতুম। কিতাবের নামও আছে আর রাহিকুল মাকতুম। আল্লাহু আকবার বলেন। এটা ইতিহাসের একটি সিরাতের পর আর রাহিকুল মাকতুম মুবারকপুরি সাহেব লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে দিয়েছেন ওয়া ইন্নামাল মুমিনু কাসা মুমিনান ওয়া আইয়ুমা মুমিনিন, কোন মুমিন যদি কাসা মুমিনান, কোন মুমিনকে যদি কাপড় পরায়, তাহলে আলা উরিন কাসাহুল্লাহু মিন কুদরিল জান্নাহ, দুনিয়ার জমিনে যদি কোন মুমিন প্রচন্ড শীতের মধ্যে কাউকে যদি একটা কোট দান করে, কাউকে যদি একটা পশমি কাপড় দেয়, কাউকে যদি একটা মাফলার দান করে, কাউকে যদি একটা চাদর দান করে, একটা লেপ দান করে, একটা কম্বল দান করে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। আল্লাহু আকবার বলেন। তাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করাই দিবেন। এই জন্য বস্ত্রহীন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাধ্য অনুযায়ী শীত বস্ত্র দান করা, গরিব দুঃখী যারা আছে যে অঞ্চলগুলোতে প্রচন্ড শীত, তাদেরকে একটু সাহায্য করা। বর্তমান সমাজে সাহায্য সহযোগিতা নাই, খালি প্রতিযোগিতা। কথা বলার বর্তমান জামানায় কি সহযোগিতা আছে না প্রতিযোগিতা? খালি প্রতিযোগিতা চলে, বর্তমান যুগে শুধু প্রতিযোগিতা চলে। এই জন্য শীতের দিন সরাসরি আগুন থেকে তাপ গ্রহণ করে, এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। ওই উত্তরবঙ্গে কিছু মানুষ দেখবেন আগুন জ্বালায়, আগুনের মধ্যে তারা আগুনের মধ্যে নিজের হাত পা গুলো তারা গরম করে। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে করে আগুন কোনো অগ্নিকাণ্ড ঘটাতে না পারে। এই জন্য ঘুমানোর পূর্বে অবশ্যই আগুনকে নিভাতে হবে। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিন নার ইন্নামা হিয়া আদুউন লাকুম, এই আগুন হচ্ছে তোমাদের শত্রু। কারণ আগুন তোমাদের কি? আরবিতে বলেন আগুন তোমাদের কি? শত্রু। ফাইজা নিমতুম ফাআত্রিউ আনকুম, শোনো আগুন হচ্ছে তোমাদের শত্রু। তোমরা যখন ঘুমিয়ে যাবে তখন অবশ্যই তোমরা বাতিটা অফ করে ঘুমাবে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যারা বাতি অফ করে ঘুমায়, যারা কি বাতি অফ করে ঘুমায়, শর্ট সার্কিট হয় না। প্রচন্ড শীতের মধ্যে যারা আগুন জ্বালান, আপনি ঘরের ভিতরে আগুন জ্বালায় আপনি ঘুমাই করলেন, প্রচন্ড শীতের মধ্যে যখন আপনি আগুন জ্বালায় ঘুমাই করলেন, এই ঘুমের মধ্যে যখন আপনি আগুন জ্বালাইছেন, এই আগুন আপনার বালিশ করে ফেলতে পারে, আপনার ঘরের ভিতরে আগুন লাগতে পারে। মশার কল যারা জ্বালান, মশার কল জ্বালান, যারা আগুন জ্বালান, অনেক সময় রুম হিটার দেন, হয় না? অনেক সময় গিজার অন করে রাখেন, সারা রাত গিজার চলে একটু গরম পানির জন্য, কিন্তু এই গিজার বাস্ট হয়ে অনেক সময় মানুষের জীবন নাশের কারণ হয়। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। শুধু আগুন জ্বালানো হবে না। শীতকালে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত, যেখানে আজকে শুনেছি 7 ডিগ্রি মাত্র তাপমাত্রা,
5